হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল টিউটোরিয়ালে স্বাগত। আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনি EWay Bill এনেবল করবেন ট্যালি প্রাইমে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আসুন দেখে নেওয়া যাক। EWay Bill এনেবল করার জন্য আজ আমি আপনাদের দুখানা অপশান দেখাবো। একটা হচ্ছে ফার্স্ট যে অপশানটা আছে সেটা হলো আপনি যখন কোনো কোম্পানি ক্রিয়েট করছেন তখনই আপনি কিভাবে EWay Bill এনেবল করবেন সেটা আমি দেখাবো। আর সেকেন্ড যে অপশানটা আছে সেটা হচ্ছে আপনি যদি অলরেডি কোনো কোম্পানি ক্রিয়েট করে থাকেন তাহলে কিভাবে আপনি ফিচার্সের মাধ্যমে EWay Billটা এনেবল করবেন সেটাও আমি আজকে দেখিয়ে দেবো। তো প্রথম যে অপশানটা আছে কোম্পানি ক্রিয়েটের সময় কিভাবে EWay Bill আপনি এনেবল করবেন সেটা আমি আজকে দেখাচ্ছি। ফার্স্টে প্রথমে যেতে হবে যে আপনাকে একটা কোম্পানি ক্রিয়েট করতে হবে। আমি ক্রিয়েটে চলে গেলাম, এখানে কোম্পানি নেম দিয়ে দিলাম, ধরুন XYZ। আমি এখানে কোম্পানি নেম দিয়ে দিলাম, মেলিং অ্যাড্রেস রাখলাম নর্মাল, এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম এবং পিনকোড এসব আপনি দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দিলেন। কোম্পানি ক্রিয়েটের সময় এটা আপনি দিয়ে দিলেন 1/4/21 দিয়ে দিন এবং এটা 1/4/21 আমি দিয়ে দিলাম এবং ক্রিয়েট করছি, অ্যাকসেপ্ট করে নিলাম। এবার আপনাকে দেখুন কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি এবং এখানে আপনার একটা উইন্ডো ওপেন হয়ে গেল। এখান থেকে আপনি যে দেখতে পাচ্ছেন ট্যাক্সেশন এবং এর নিচে দেখুন এনেবল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স মানে GST, এটা ইয়েস করা আছে। ধরুন ফার্স্ট যদি নো থাকে ইয়েস করলেন, আপনি যখনই আপনি এটা ইয়েস করবেন আপনার এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনি দেখতে পারবেন ইনভয়েস ফিচার্স যেটা আছে EWay Bill অ্যাপ্লিকেবল, এটা আপনাকে ইয়েস রাখতে হবে। ঠিক আছে, এটা আপনাকে ইয়েস রাখতে হবে। এটা যদি নো থাকে তাহলে আপনার EWay Billটা এনেবল হবে না। এটা আপনি ইয়েস রাখলেন এবং এখানে আপনি দিয়ে দিলেন অ্যাপ্লিকেবল ফ্রম দিয়ে দিলেন, ইনভয়েস ভ্যালু কত আছে কিংবা ট্যাক্সেবল অ্যান্ড এক্সেম গুডস ভ্যালু কত আছে, ট্যাক্সেবল গুডস ভ্যালু কত আছে, এটা কিভাবে এটা কাজ করবে সেটা এখানে দিতে হবে। এবং যে লিমিটটা আছে দেয়ারসোল লিমিট যেটা আছে এটা 50,000 আছে। এক একটা কান্ট্রিতে বিভিন্ন রকমের হয়ে থাকে, আপাতত ইন্ডিয়াতে এটা 50,000 আছে, তো এটা 50,000 নিয়ে নিলাম। অ্যাপ্লিকেবল ফর ইন্টারস্টেট, এটা ইন্টারস্টেটের জন্যই হয়ে থাকে বেসিক্যালি, এটা ইয়েস করে দিলেন আপনি এবং এই যে লিমিটটা আছে সেটাও আপনার 50,000 হয়ে যাবে। প্রিন্ট EWay Bill উইথ ইনভয়েস, এটা আপনি চাইলে ইয়েস রাখতে পারবেন, চাইলে নো রাখতে পারেন, যেটা আপনার মর্জি। এরপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইনভয়েসিং অ্যাপ্লিকেবল, সেটা আপনি ইয়েস রাখলেও রাখতে পারেন, নো রাখলেও রাখতে পারেন এবং এটা সেভ করে নেবেন, অ্যাকসেপ্ট ইয়েস। অ্যান্ড বাদ বাকি যেভাবে নর্মাল হয়ে থাকে এগুলো তো জানেনই যে কীভাবে TDS ফিচার্সগুলো সব কিছু ক্যালকুলেট করতে হয়। তো আমার যে কোম্পানি আছে সেটা ক্রিয়েট হয়ে গেল। এবার বাই চান্স ধরুন আপনার অলরেডি কোম্পানি ক্রিয়েট আছে এবং GST আপনার অন করা নেই কিংবা EWay Billটা অন করা নেই, মানে এনেবল করা নেই, তো আপনি সেখানে কি করবেন? সেখানে আপনাকে নতুন করে কিছু করতে হবে না, সেখানে আপনি জাস্ট এখানে অল্ট ক্লিক করবেন বা কোম্পানিতে প্রেস করলেন, এখান থেকে আপনি চলে যাবেন F11, ডাইরেক্ট প্রেস করতে পারেন বা ফিচার্সে যেতে পারেন। আপনি এখানে চলে গেলেন। এবার এখান থেকে ধরুন আপনি এই জেন প্রাইভেট লিমিটেড নিলেন। এবার এটা ধরুন আপনার নো করা ছিল, সাপোজ আপনার এটা নো করা ছিল, ঠিক আছে, জাস্ট আপনাকে তখন এটাতে ইয়েস করতে হবে। অ্যান্ড তারপরে যেটা নর্মাল যেটা আগেই বললাম আমি, ইনভয়েস ফিচার্স যেটা আছে ইয়েস করতে হবে, অ্যাপ্লিকেবল এটা করতে হবে, ইনভয়েস ভ্যালু করতে হবে, 50,000 করতে হবে, ইয়েস করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা করে আপনাকে কন্ট্রোল A বা এরকমভাবে প্রেস করতে করতে গিয়ে সেভ করে নিতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটি যদি কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।